নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো সকালবেলা এখন 6টা বাজে আর মেয়ে স্কুলে যাবে। আজকে হচ্ছে মঙ্গলবার, মেয়ে স্কুলে যাবে। তো উঠে আমি টিফিনটা বানাবো ওর প্রথমে। ও স্কুলে টিফিন নিয়ে যায়, তো টিফিনটা না বানিয়ে দিলে তো স্কুলে সারা দিন না খেয়ে থাকবে। তো এই জন্য সকাল সকাল একটু উঠতে হয় আমাকে রোজই। স্কুলে যখন যায় তখন তো উঠতেই হবে, আর সব মায়েদেরই উঠতে হয় যে বাচ্চারা যদি স্কুলে যায়। তো দেখো আলু, ফুলকপি আর একটু পনির দেবো। তো পনিরটা আগে ভেজে রেখেছি মানে তেলের ভিতরে দিয়ে। তো তারপরে আলু আর ফুলকপিটাও ভেজে তারপরে যখন ওইটা ভাজা হয়ে যাবে তখন পনিরটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো লাউ দিয়ে কালকে যে মাছটা এনেছিলাম সেই মাছটা দিয়ে একটু তরকারি করব। তো মাছটা অনেকটা কেটে ভেজে রেখেছিলাম, কিছুটা কালকে কলা দিয়ে খেয়েছি আর আজকে কিছুটা লাউ দিয়ে খাবো। তো এই জন্য মানে লাউ কেটে লাউ দিয়েই তরকারি করব। তো একদিকে অনুষ্কার টিফিন তৈরি করছি আর একদিকে নিজেদেরও খাবার তৈরি করছি, কেননা ওর বাবাও দোকানে যাবে সকাল সকালেই। ও 7টা-8টার দিকে বেরিয়ে যাবে, 8টার দিকে বেরিয়ে যাবে ও। তো না হলে মেয়ে তো 7টায় স্কুলে যায়, এবার 1 ঘন্টার ভেতরে তো আমি রান্না করে পারবো না। এই জন্য যখন উনুন খালিয়ে যাচ্ছে তো তখন ওই জন্য ভাবলাম যে না, তরকারিটা রান্না করে নিই, তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে খালি ভাত তো কুকারে বসিয়ে দিলে সুন্দরভাবে ভাত হয়ে যাবে। ভাত হতে কত টাইম, 10 মিনিট লাগবে, তো আরামসে আমার ভাত হয়ে যাবে। এই জন্য মানে আগে মেয়েরটা তরকারিটা করে নিচ্ছে। দেখো পনিরটা ভেজে রেখেছিলাম আগে হালকা, সেটাই আবার এখন আলু ফুলকপি ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম, তাহলে আর একটু ওইটাও ভাজা হয়ে যাবে আর আলু ফুলকপিটাও আর একটু ভাজা হয়ে যাবে, খুব সুন্দর তাহলে হয়ে যাবে। আর দেখো লাউটা ভেজে তারপরে জল ঢেলে দিয়েছিলাম, তো ঝোলে জালও উঠে গেছে, মানে তরকারিতে জালও উঠে গেছে। আর এখন মাছ কটা দিয়ে আর একটু ঢেকে দেবো, কেননা মাছগুলো ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে গেছে, আর ফ্রিজের মাছ শক্তই হয়ে যায়। এই জন্য মানে একটু ঝোল ঝোল থাকতে মাছগুলো দিয়ে ঢেকে দিলে পারে তো মাছগুলো খুব সুন্দর জাল হয়ে নরম হয়ে যাবে। এই জন্য মানে মাছগুলো আগে আগেই দিয়ে দিলাম। আর এদিকে পরোটা বানিয়ে দিচ্ছি মেয়েকে, বেশি করেই কটা বানাবো, আমি পরে চার সঙ্গে খাবো। 6টা-7টা বানিয়েছি, তো আমি পরোটার সঙ্গে মানে চায়ের সঙ্গে কিছুটা খাবো আর অনুষ্কা নিয়ে যাবে স্কুলে একটা, ও তো একটার বেশি নেয় না। আর সকাল টাইমটা আমি আজকে পরোটাই খাবো, ভাত খাবো না, যেহেতু আমি রুটি খাই বেশি। আর এদিকে দেখো মেয়ে বিস্কুট খাচ্ছে। তো প্রত্যেক দিন তো তোমরা জানোই আমাদের এইখানে সবার ঘরের সামনে গরু আসে, তো অনুষ্কা ভয়তে দেখে উঠে গেছে। তো আমি বললাম যে 2টো বিস্কুট দে, তো দেখো বিস্কুট দিয়েছি, ও খেয়ে কিন্তু চলে যাবে। আজকে মনে হয় পেটটা ভরা আছে, আজকে ওই জন্য আর দাঁড়াবে না, ও সোজা চলে যাবে। দেখো দাঁড়ালো না আজকে, না হলে অন্য দিন কিন্তু দাঁড়িয়ে থাকে এইখানে, নড়ে না। তো মারার চাইতে একটু জলের ছিটা দিলে পরে ও চলে যায়। আমি তো মারি না, এখানে প্রচুর ডান্ডা নিয়ে মানে লাঠি নিয়ে সবাই মারে, আমি কিন্তু মারি না, যে কেন খালি খালি অবলা প্রাণীদের মারবো। তার থেকে বলো হালকা একটু জল ছিটিয়ে দিলে ও দিব্যি চলে যায়, কোনো ঝুট ঝামেলা করে না। তারপরে দেখো সেই বিস্কুট কিছুটা বেঁচে ছিল, 2টোও খেয়েছে আর 4টেও অনুষ্কা খেলো। আর এদিকে আমি চাল নিয়ে বসেছি, চালটা একটু না ইঁদুর ঢুকে গেছিলো আমার চালের বস্তার ভিতরে। ডাব্বাও আছে কিন্তু ডাব্বাতে অন্য চাল আছে আর এটা হচ্ছে অন্য চাল, 2 রকমের চাল এনেছে। এবার 2 রকমের চাল তো একসঙ্গে ঢালা যাবে না, একটা হচ্ছে আতপ চাল আর একটা এই সিদ্ধ চাল। আর ওই আতপ চাল যেটা ওটা হচ্ছে ছোট ছোট চাল, আর এটা লম্বা বড়, মানে সেই বিরিয়ানির চাল যেমন হয় তেমনটাই, অত বড় চাল। এই জন্য আমি আর মানে বস্তা থেকে নামাইনি, তো ওর ভিতরে একটু ইঁদুর ঢুকে মানে পায়খানা করে দিয়েছে, এই জন্য আমি আবার পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো অনুষ্কার না আজকে স্কুলের গাড়ি পাংচার হয়ে গেছে, তো 8টা 10-15 হয়ে গেছে, স্কুলে যেতে আজকে লেট হয়ে যাচ্ছে। তা আমি আবার ওর বাবাকে বললাম যে ঠিক আছে তুমি এক কাজ করো, দিয়ে এসো, গাড়িওয়ালা আসলে আমি বলে দেবো যে ওর বাবা ছেড়ে দিয়ে এসছে। তো
অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই জন্য অনুষ্কা বলছে পাপা আমাকে ছেড়ে দিয়ে আসো, না হলে স্কুলে ঢুকতে দেবে না। তো আমি বলছি কেন ঢুকতে দেবে না, গাড়িওয়ালা যখন মেসেজ করেছে যে আমার আজকে আসতে লেট হবে, তো কেন ঢুকতে দেবে না। তা বল অনুষ্কা বলছে যে না আমাকে ছেড়ে দিয়ে আসো, আমি স্কুলে চলে যাই। তারপরে আমি বললাম চলো যাও, ওকে ছেড়ে দিয়ে আসো, ও যাক স্কুলে দুগ্গা দুগ্গা বলে। তো এই যে ছেড়ে দিয়ে এসে ও দোকানে বেরিয়ে যাবে, আর আমি একটু বাইরে দেখো সবে মাত্র রোদ রোদ উঠেছে। তারপরে তো আর ভিডিওই করা হয়নি। তো এই যে তারপরে ভাত রান্না করে সব ওকে গুছিয়ে দিয়ে দেখো ব্যাগটা গুছিয়ে দিয়ে সব কিছু রেডি করে দিয়েছি। এখন এও চলে যাচ্ছে দোকানে। এখন বাজে 9টা বাজে। আজকে ওরও যেতে লেট হয়ে গেল, মেয়েকে স্কুলে ছাড়তে গেল, সেখান থেকে এসে স্নান করে জামা কাপড় পরে গুছিয়ে দিলাম সব কিছু, তারপরে বেরোচ্ছে। 9টা বাজে, এখন 9টার সময় বেরোচ্ছে। কি করবে, মেয়ের গাড়ি আসেনি। তারপরে ও চলে গেল, আর এদিকে আমিও চা বসিয়ে দিয়ে বিছানা উঠালাম। আর এখন মেয়ে আসবে, তারপরে আর আমি এখন একটু চা খেয়ে শুয়ে থাকবো, আর ভিডিও করব না এখনে। খুব খারাপ লাগছে, কেননা সকালবেলা যে এত চাপ যায়, উঠতে হয় সেই ঘুমের টাইমটাই, উঠে খাবার বানাও, সব কিছু করো। সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো যায়, জল ভরো, সব কিছু করো, মানে যত কাজ সকালবেলাটাই থাকে। তো আমি এখনও শোবো, চলো তোমাদের সঙ্গে একদম মেয়ে স্কুল থেকে আসবে তখনই দেখা হবে। তো দেখো মেয়ে যে স্কুল থেকে এসছে, আর এখন বাজে 1:30। 1:30 না, 2টো বেজে গেছে প্রায়। কেননা মেয়ে স্কুল থেকে এসে না জামা আজকে আর খুলছে না, কেন জানি না। তো এই যে ইনি এই মানে গরুর যে মূর্তিগুলো হয় শ্বেত পাথরের, সেগুলো বিক্রি করতে এসছে। তো ওনার একটু জল তৃষ্ণা পেয়ে গেছে, তো অনুষ্কা আমাকে বলছে যে একটু জল খেতে দাও। তো আমি আবার ঘর থেকে 1 বোতল জল এনে অনুষ্কাকে বললাম বাবু তুই দিয়ে আয়। তো দিয়ে এসে ভাত খেয়ে নিলাম মা মেয়ে দুজনাতেই, মানে সেই সকালের খাওয়াটা। আমি তো অল্প কটা ওর সঙ্গেই খালি খেয়েছি, আমি খাবো না। তো ও বললো মা তুমি কটা খাও। আর দেখো আমার মেয়েকে আজকে টিফিন দিয়েছি স্কুলে, খায়নি। আমার যে কী রাগ হচ্ছিল, পুরো আলু ভাজা সব রেখে দিয়েছে, আলু পনির, আর রুটিটা তো আমি ফেলেই দিলাম, কেননা ওর ভিতরে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিয়েছে, এই জন্য আমি ফেলে দিলাম। থালা বাসন মাজতে এসে দেখি এরকম করে, প্রত্যেকটা দিন খাবার দেবো কিছু না কিছু নিয়ে চলে আসবে, কিচ্ছু খাবে না। জানি না ও কী খায় আর কি করে। তো বাড়িতে এসেও ভাতও পেট ভরে খেলো না। তো আমিও সেই ও ভাত মাখিয়ে রেখেছিল সেই কটাই খেলাম, নাহলে তো আমি সকালে রুটিই খেয়েছি। আর খেয়ে দিয়ে এই যে এখনে থাল বাসন ছিল, তো ভাবলাম যে ধুয়েই ফেলি একবারে। আর ও আসার পরেই কিছুটা থাল বাসন বের হয়, না তো সকালে যেগুলো নোংরা হয় আমি সব সঙ্গে সঙ্গেই মানে ধুয়ে রেখে দিই। আর ও আসার পরে না এক একটা দুটো করে তরকারি রাখা থাকে, যেগুলো সেইগুলো বের হয় পরে ওর সঙ্গে আমি খাই সেইগুলো। দুটো থালা হয়, তারপরে ছোট ছোট বাটি চামচ সব কিছুই হয়। তো এই জন্য মানে যা ছিল ওর টিফিন সব কিছু এই যে একবারে ধুয়ে এখনও ঘরে নিয়ে যায়, ঘরের টুকটাক কাজ সারবো। আর তোমাদের সঙ্গে আর দেখা হবে স্নান করে, তারপরে আর এখনও স্নানও করতে হবে। তো চলো স্নান করবো ওখানে। আর আমি এই জল দিয়ে একটু হাত পা ধুয়ে নিচ্ছি, খারাপ না, ভালো এই জলটা। তো এইখানে আবার একটু ঝাড়ু দিয়ে নিলাম, একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম যে স্নান করতে যাব, তো একবারে ঝাড়ু দিয়েই নিই। তো দেখো এই যে স্নান করে সিঁদুর টিপ পরে আর এখনে যাব। অনুষ্কা বলছে মা আমি আজকে মাংস খাবো, মানে চিকেন নিয়ে এসো, অনেক দিন হয়ে গেছে বাড়িতে চিকেন খাওয়া হয় না। তো এখনই যেতে হবে, কি করব আর, গিয়ে চিকেনটা নিয়ে আসি। আধা কিলো মতন আনলে আমাদের 3 জনের হয়ে যাবে খুব সুন্দরভাবে। ওইটাই 2 টাইম খেতে হবে আমাদের, সকালেও খেতে হবে, আবার এখনে বানিয়ে এখনও খেতে হবে।
আর এই বিড়ালটা এসছে জানি না কিসের জন্য ভীষণ ভয় পাচ্ছে। আর প্রত্যেক দিন বিড়ালটা আমাদের ঘরে যাবে। তো অনুষ্কা আজকে একে এমন তাড়া দিয়েছে। আর দেখো দুজনায় কি নাচ দেখো। তো অনুষ্কা দেখো ওকে বলছে তুই আমার মাম্মিকে ছোট মা বলে ডাকবি। আর ও কিন্তু সেটাই ডাকে আমাকে। তো দেখো এই যে মাংস নিয়ে ধুয়ে মশলা বেটে আলু কেটে সব কিছু রেডি করে পুরো সব কিছু রেডি করে তারপরে যে রান্না করতে এসেছি। আর ভাতটা একটু পরে বসাবো। প্রথমে আগে মাংসটা কষাতে দিয়ে তারপরে ভাতটা বসাবো। ভাতটা হয়ে যাবে তারপরে 4-5টা রুটি করব। আলু কাটাকে ভেজে নিই তেলের ভিতরে দিয়ে একটু হালকা হলুদ দিয়ে তারপরে আলু কাটাকে একটু ভেজে নেবো, তাহলে কালারটা ভালো আসে আলুর। আর আমাদের কিন্তু মাংসতে আলু না দিলে ভালো লাগে না, আমরা আলুটাই বেশি পছন্দ করি। মাংস না হলে চলবে, 1 পিস আলু হলে যথেষ্ট। তো দেখো আলু মানে ভেজে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে 2টো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কটাকে খুব সুন্দর করে আজকে ভেজেছি। ভেজে তারপরে এই যে মশলাগুলো দিচ্ছি এখন বাটা। আর আমি না রান্না করতে করতে আজকে ধনের গুঁড়োটা দিতে ভুলে গেছি, মানে ধনে পাউডারটা দিইনি, ধনে পাউডারটা। তো চলো না দিলে কী হবে, জিরে সব কিছুই দেওয়া আছে। আর আজকে স্পেশাল জিনিস হচ্ছে মটরশুঁটি মাংসতে। শীতের প্রথম মটরশুঁটি দিয়ে আজকে মাংস রান্না হবে। আর কিলো কত করে জানো তো মটরশুঁটি? 130 টাকা কিলো। যখনই অনেক উঠবে তখনই হয়তো 40 টাকা 50 টাকা কিলো বিক্রি হবে। একদম কম দাম 40 টাকা 50 টাকা, আর ওর থেকে কম দাম আর হবে না। আর এখন 130 টাকা কিলো। আর যদি তুমি মানে 250 নাও তাহলে 40 টাকা 250 এইরকম বেচে। তো অত তো 250 নিয়ে লস। তো আমি এনেছিলাম আধা কিলো মতন, আধা কিলো নিয়েছিল 50-60 টাকা। হ্যাঁ 60 টাকা নিয়েছিল। তো দেখো ওই যে মাংসটা অর্ধেক কষিয়ে তারপরে আলু কটাকে দিয়ে দিলাম। না হলে না ওই মাংস মানে মাংসের সঙ্গে যদি ওই ভাজা আলুটা দিয়ে দিতাম তাহলে হয়তো আলু কটা গলে যেত। তাই আমার আলু গলে যায়, কেননা আলু কটা খুব সুন্দর করে ধীরে ধীরে জাল দিয়ে ভাজি তো পুরো একদম গলে যায়, মানে পুরো সুন্দরভাবে ভাজা হয়ে যায় আলুটা। এই জন্য না একদম যখন দেখি যে এখন জল দেবো মাংসতে, তখন ওই আলু কটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাংসতে জল ঢেলে দিই। তারপরে ওই যে জাল হয় ঝোলের, ওই জালে আলু পুরো একদম সিদ্ধ হয়ে যায়। আর ভেজে তো নিই আগে, এক্সট্রা আর কিছু করা লাগে না। আর দেখো মাংসতে একটু মানে জলটা বেশি করেই দিলাম কড়াইটা ভরেই। তো দেখো এই যে মাংসর ফাইনাল লুক, একদম রান্না হয়ে গেছে মাংসটা। এদিকে রুটিও করে নিচ্ছি। আর এখন অনুষ্কার আমি খেতে বসবো, কেননা রান্না হয়ে গেছে। মেয়ে আমার খাওয়ার জন্য প্রচুর কান্না করছে আজকে, অনেকটা রাত হয়ে গেছে। এতটা রাত কখনো হয় না। আর ওর আজকে একটু খিদেও লেগে গেছে, দুপুরে খায়নি। তারপরে স্কুলে খাবার দিয়েছি, সেই খাবারটাও খায়নি, বাড়ি নিয়ে চলে এসছে। আর এখন খিদেতে এত ছটফট করছে, আমাকে মোটে বানাতেই দিচ্ছে না কিছু। তো চলো বন্ধুরা, এই যে খেতে বসেছি, মেয়েও খেতে বসেছে। মেয়েকে যে মাংস ভাত দিয়েছি, ও ভাত খাবে, রুটি খাবে না। আর আমি রুটি আর খালি 4 পিস আলু নিয়েছি। তো চলো এখন খাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যেখানেই থাকো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সাবধানে চলাফেরা করো যে যেখানেই থাকো। এখন মেয়েও খেতে আসবে আর আমিও খাবো। আমার মেয়ে আজকে ক্যামেরার সামনে আসবে না, জানি না কেন। ওর মানে একটু অস্বস্তি লাগছে, আমি বুঝতে পারছি, কেননা ওর খিদে লেগে গেছে।
ও বলছে মা আমি ক্যামেরার সামনে আজকে আর আসবো না, তুমি খেতে লাগো, আমি আসছি। তো একটু বাথরুমে গেছে, বাথরুম থেকে আসবে, এসে খেতে বসবে। আর আমি এদিকে খাচ্ছি গরম গরম রুটি, তো মানে মুখ না খুলে মুখ বুজে খেলে না মুখের মধ্যে মানে একটু ঝলসা পড়ে যাবে। একদম গরম গরম বানিয়ে নিয়ে এসেছি রুটিগুলো, প্রচণ্ড গরম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যেখানেই থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা।